Xiaomi Redmi Mi ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করে এখন আপনি বিরক্ত বোধ করছেন, কারণ মোবাইলে চার্জ বেশি সময় থাকছে না। একবার ফুল চার্জ করে 3 থেকে 4 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা ব্যবহার করতে পারেন। অনেক সময় মোবাইল ব্যবহার না করলেও অটোমেটিক 5 থেকে 10% চার্জ কমে যাচ্ছে। এই সব সমস্যার সমাধান কিন্তু নিজেই করে নিতে পারবেন। শুধু আপনার মোবাইলের গোপন কিছু সেটিংস পরিবর্তন করে নেবেন, তাহলেই দেখবেন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বেড়ে গেছে। একবার ফুল চার্জ করে লং টাইম মোবাইল ব্যবহার করতে পারবেন। কোনো জায়গায় ভ্রমণে গেলেও মোবাইলের চার্জ নিয়ে আর চিন্তা করতে হবে না। আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আজকে শুধু Xiaomi ব্র্যান্ডের মোবাইলের চার্জ ব্যাকআপ কিভাবে বাড়াতে হয় দেখিয়ে দিচ্ছি। মোবাইলের সেটিংসে চলে আসবেন, এখানে অনেক সেটিংসেই থাকবে। নিচের দিকে চলে আসলে ব্যাটারি সেটিংসটি পেয়ে যাবেন। এই ব্যাটারি সেটিংসে চাপ দিবেন, আপনার মোবাইলের চার্জের পার্সেন্টেজ শো হবে এবং এই চার্জ দিয়ে কত ঘন্টা সময় মোবাইল ব্যবহার করতে পারবেন তাও দেখতে পারবেন। এখন উপরের দিকে লক্ষ্য করলে সেটিংসের আইকন দেখতে পাবেন, এই সেটিংসের আইকনে চাপ দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কিন্তু এখানেই আছে। টার্ন অফ মোবাইল ডাটা হোয়েন ডিভাইস ইজ স্ক্রিন অফ, এই সেটিংসে নেভার সিলেক্ট থাকবে। আপনি নির্দিষ্ট একটি সময় সিলেক্ট করে দিবেন, তাহলে মোবাইল ডাটা যদি বন্ধ করতে ভুলেও যান, মোবাইল স্ক্রিন লক করার 5 মিনিট পর অথবা আপনি যত মিনিট সিলেক্ট করে রাখবেন সেই নির্দিষ্ট সময় পর অটোমেটিক মোবাইল ডাটা বন্ধ হয়ে যাবে। ফলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক নষ্ট হবে না, চার্জ অনেক কম নষ্ট হবে। ক্লিয়ার ক্যাচ, এই সেটিংসেও নির্দিষ্ট সময় সেট করে দিবেন। আপনার মোবাইলে অ্যাপ ব্যবহার করার সময় অ্যাপ থেকে যে ক্যাশ ফাইলগুলো ফোন স্টোরেজে জমা হয়, সেই ফাইলগুলো অতিরিক্ত জমা হলে মোবাইলের ফোন স্টোরেজ ফুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফোন স্টোরেজ ফুল হয়ে গেলে মোবাইল স্লো কাজ করবে, আপনার মোবাইলের উপর এক্সট্রা প্রেশার পড়বে, মোবাইলটি হিট হয়ে যাবে, আর হিট হলে চার্জ অতিরিক্ত নষ্ট হবে। তাই এখান থেকে আপনি নির্দিষ্ট সময় সেট করে রাখবেন, অটোমেটিক ক্যাশ ফাইল সব ডিলিট হয়ে যাবে। আমি 5 মিনিট সিলেক্ট করে রাখলাম। মোবাইলের স্ক্রিন লক করার 5 মিনিট পর অটোমেটিক ক্যাচ ফাইল সব ডিলিট হয়ে ফোন স্টোরেজ ফ্রি হয়ে যাবে। মোবাইল স্মুথ ব্যবহার করতে পারবো, ব্যাটারির চার্জও অতিরিক্ত নষ্ট হবে না, কারণ মোবাইল হিট হওয়ার সম্ভাবনা একদম কমে গেছে। এখন আপনি নিচের দিকে চলে আসবেন, তাহলে এখানে পেয়ে যাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সেটিংস, ব্যাটারি ড্রেন নোটিফিকেশানস। ব্যাটারি ড্রেন নোটিফিকেশান সেটিংসটি অন করে দিবেন, তাহলে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান হয়ে যদি ব্যাটারি চার্জ নষ্ট করে সঙ্গে সঙ্গে জানতে পারবেন। এই সেটিংসটি অফ থাকলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না কোন অ্যাপ আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করছে। তাই আপনার মোবাইল থেকে এই সেটিংসটি এখনই অন করবেন। ভিডিওতে যদি লাইক কমেন্ট না করে থাকেন তাহলে কষ্ট করে লাইক কমেন্ট করে দিন, নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাবো। অ্যাপ ব্যাটারি সেভার, এই সেটিংসে এখন চাপ দিবেন। অ্যাপ ব্যাটারি সেভারে চাপ দিলে মোবাইলের সব অ্যাপ এখানে পেয়ে যাবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন মোবাইলের সব অ্যাপ এখানে শো হচ্ছে। আমি একটি অ্যাপের নামের উপরে চাপ দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। ডিফল্টভাবে ব্যাটারি সেভার সিলেক্ট থাকবে, আপনি এখান থেকে রিস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সিলেক্ট করে দিবেন। যে অ্যাপগুলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হোক এমনটা আপনি চান না, সেই অ্যাপগুলো থেকে রিস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সিলেক্ট করে রাখবেন। তাহলে এই অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না, আর ব্যাকগ্রাউন্ডে যদি না চলতে পারে তাহলে মোবাইলের চার্জও নষ্ট করতে পারবে না। যখন ব্যবহার করবেন তখন শুধু অ্যাপটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হবে। ব্যাটারি ড্রেন নোটিফিকেশান থেকে কোনো অ্যাপের নোটিফিকেশান যদি আসে যে চার্জ নষ্ট করছে, তাহলে আপনি অ্যাপ ব্যাটারি সেভার থেকে সেই অ্যাপটি রিস্ট্রিক্টেড করে দিবেন। এখন ব্যাকে চলে আসবেন, ব্যাটারি সেটিংসের হোম পেজে আর লেখা থাকবে ফিক্স ব্যাটারি ইউজেস ইস্যুস। আপনার মোবাইলের চার্জ নষ্ট করছে এমন কোনো সমস্যা থাকলে এভাবে লাল লেখা থাকবে, আপনি এখান থেকে ফিক্সে চাপ দিবেন। এই অপশনে চাপ দিলে এরকম অনেক অপশন এখানে থাকবে। অ্যাডজাস্ট ব্রাইটনেস অটোমেটিকলি সেটিংসে টিকমার্ক থাকলে টিকমার্কটি উঠিয়ে নেবেন। নিচের দিক থেকে ডো নট অ্যালাউ অ্যাপস টু অটো স্টার্ট সেটিংসে টিকমার্ক না থাকলেও আপনি টিকমার্ক দিবেন, আর টিকমার্ক থাকলে পরিবর্তন করতে হবে না। এখন নিচের দিকে আরও চলে আসবেন, তাহলে এখানে কিছু সেটিংস পাবেন যে সেটিংসগুলোর পাশে টিকমার্ক শো হবে। ক্লোজ অ্যাপস দ্যাট ড্রেন ব্যাটারি, সেই সঙ্গে টার্ন অফ অলওয়েজ অন ডিসপ্লে, লোকেশন সার্ভিস,
হটস্পট এগুলো থাকবে, আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন না, আর চেঞ্জ করার প্রয়োজনও নেই। এই সেটিংসগুলো আপনার মোবাইলে অবশ্যই ব্যাটারি ব্যাকআপ বাড়াবে, তাই টিকমার্ক রাখবেন। নিচের দিক থেকে অ্যাড এই অপশনে চাপ দিবেন, অথবা এখানে সেভার লেখা থাকতে পারে, সেভার অথবা অ্যাড যে অপশনে থাকুক না কেন চাপ দিবেন, সঙ্গে সঙ্গে কাজটি কমপ্লিট। এখন ব্যাকে চলে আসবেন এবং মোবাইলের ব্যাটারি সেটিংস থেকে ব্যাটারি সেভার সেটিংসটি অন করে দিবেন। ব্যাটারি সেভার সেটিংস অন থাকলে আপনার মোবাইলের চার্জ দেখবেন বেশি সময় ব্যবহার করতে পারছেন। আশা করি আপনার মোবাইলে এই সেটিংসগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বেড়ে যাবে।